আজকে আমরা আমাদের বহুপদী সংখ্যামালার 7.3 এটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো আগের দুদিন আমরা দুটো ভিডিওতে বা দুদিন ধরে আমরা 7.1 আর 7.2 সম্পর্কে পড়ে এসেছি। 7.1 এ বহুপদী সংখ্যামালার খুঁটিনাটি যা কিছু বলার ছিল সেগুলো বলেছিলাম। আর 7.2 এর মেইন টপিক ছিল আমাদের জিরো অফ দ্য পলিনোমিয়াল বা শূন্য। কোনো একটা বহুপদী সংখ্যামালা শূন্য কি সেটা আমরা পড়ে এসেছিলাম। আমরা 7.3 চ্যাপ্টারে মূলত আলোচনা করব ভাগশেষ উপপাদ্যের উপরে, যেটাকে আমরা রিমাইন্ডার থিওরেম বলে থাকি। কিন্তু এই ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম হয়তো এখন শুনতে নতুন লাগছে, কিন্তু আদতে এখানে যে মূল বিষয়বস্তু তার সঙ্গে আমরা বহুদিন থেকেই পরিচিত, সেটাকে এখানে আমরা একটু অন্যভাবে শিখব। আর সেই শেখার আগে আমরা একটা নতুন বলবো না, শেখার আগে আমরা একটা বিষয় আগে শিখে নেবো। আমরা সেটা আগে থেকে জানি, সেই জন্যই নতুন বললাম না আমরা, কিন্তু বিষয়টা কিভাবে কি হয় না হয় বা তার যে পিছনের কথাগুলো সেটা আমরা জানি না, সেটা আগে আমরা দেখে নেব। ঠিক আছে? সেটা হচ্ছে যে আর কিছু না, যেটাকে বলা হয় ডিভিশন অ্যালগরিদম। ডিভিশন অ্যালগরিদম, RITHM, ডিভিশন অ্যালগরিদম। এটা বাংলাটা বলা খুব মুশকিল, সম্ভবত রৈখিক কলন বিধি বা এরকম কিছু একটা আছে। হ্যাঁ, আরেকটা কথা, যে অনেকেই বলছো যে আমাকে পার্সোনালি বলেছো যে স্যার আমাদের বইটা আমরা আনিনি ইংরেজি ভার্সন বইটা, তাই আমাদেরকে বাংলাতেই বললে সুবিধা হয় বলেছো। তো সেই কথা ভেবে আর যেহেতু 7.3 আবার একটু বড় অঙ্ক আমাদেরকে করতে হবে, 3 মার্কসের অঙ্ক, সেই জন্য আমি 7.34 এগুলো বাংলাতেই বলবো। ঠিক আছে? তো আশা করছি তোমাদের অসুবিধা হবে না। দেখো, এখন আমরা যে বিষয়টা সম্পর্কে পড়বো সেটা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম। ডিভিশন অ্যালগরিদম কি? দেখো, আমি দুটো বহুপদী সংখ্যা বানাইলাম, একটা fx যার ঘাতটা ধরে নাও সাপোজ n ঘাতের, সেটা এরকম টাইপের হতে পারে x টু দি পাওয়ার n প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 ডট করে শেষে হয়তো আছে তোমার সাপোজ 1 আছে, এরকম হতে পারে। কিন্তু পাওয়ারটা হচ্ছে কত? ঘাতটা n। আর একটা মনে করো আমি নিলাম gx নামক, যার ঘাতটা হচ্ছে m। দুটো বহুপদী সংখ্যামালা নিয়েছি, দুটো ভিন্ন ঘাতের, যেখানে অবশ্যই n এর পরিচয় হচ্ছে হয় n টা এর সঙ্গে কি হবে? সমান হবে, অথবা n এর ঘাতটা মানে n টা m এর থেকে কি হবে না? বড় হবে। তাহলে এই রেস্ট্রিকশনের আন্ডারে দুটো বহুপদী সংখ্যামালা নিয়েছি আমরা। তখন বলছে যে দেয়ার এক্সিস্ট, সেখানে দুটো বহুপদী সংখ্যামালা qx আর rx পাওয়া যাবে। এইভাবে দুটো বহুপদী সংখ্যামালা নিলে এই রেস্ট্রিকশনের আন্ডারে সেখানে দুটো বহুপদী সংখ্যামালা qx এবং rx পাওয়া যাবে, যাতে করে আমরা এই fx সমান লিখতে পারবো এই gx ইনটু qx প্লাস rx, যেখানে এই qx এর ঘাতটা হয়ে যায় n মাইনাস m, qx এর ঘাতটা হয়ে যায় n মাইনাস m, আর এই rx টা হয়ে যায়, হয় এটা rx টা হচ্ছে তোমার জিরো বহুপদী সংখ্যামালা হবে, মানে এটা সমান হয় তোমার শূন্য বহুপদী সংখ্যামালা হবে, শূন্য বহুপদী সংখ্যামালা হবে, অথবা এই যে rx টা, এই rx টা আমাদের কি হবে? এই qx এর থেকে ছোট হবে, মানে rx এর মাত্রাটা ছোট হবে কার থেকে? না qx এর মাত্রা থেকে। লিখছি না। তাহলে fx আর gx দুটো বহুপদী সংখ্যামালা, যাদের ঘাত হচ্ছে যথাক্রমে n আর m, যেখানে n টা m এর থেকে বড় বা m এর সঙ্গে সমান যদি হয়, তখন সেখানে আমরা দুটো দেয়ার এক্সিস্ট, যেটাকে বাংলায় বললে হয় সেখানে দুটো এমন বহুপদী সংখ্যামালা qx আর rx পাওয়া যাবে, যাতে করে আমরা লিখতে পারবো fx সমান gx into qx plus rx, যেখানে qx টার ঘাত হবে n মাইনাস m, অর্থাৎ বেশিটা মাইনাস কমটা, m গ্রেটার দ্যান ছিল মানে n টা বড় m এর থেকে, বেশিটা মাইনাস কমটা। ঠিক আছে? যেখানে qx এর ঘাতটা হবে n মাইনাস m এবং rx টা হবে, শেষের rx টা হবে একটা শূন্য বহুপদী সংখ্যামালা, অথবা এই rx এর মাত্রাটা হবে এই qx এর মাত্রা থেকে ছোট। ঠিক আছে? যেটাকে আমি যদি একটা উদাহরণ দিই, ভালো উদাহরণ দিলে বুঝতে পারবে যে বিষয়টা আমি কি বলতে চাইছি। ধরো আমি এখানে একটা বহুপদী সংখ্যা নিলাম fx নামক, সেটা হচ্ছে তোমার x² - 1।
আর একটা নিলাম gx নামক x মাইনাস বা x প্লাস 1, ঠিক আছে, x প্লাস 1, তখন দেখো সেখানে আমার তখন মানে দেয়ার এক্সিস্ট একটা qx পাবো সেখানে আমি, এবং একটা rx পাবো। কি পাবো জানো সেগুলো? আমরা সেখানে qx টাকে পাবো x মাইনাস 1 আর rx টাকে পাবো 0, যাতে করে দেখো আমরা ওই সম্পর্কটা লিখতে পারবো যে fx সমান gx ইনটু qx প্লাস rx। তুমি দেখো অবশ্যই পাবো, দেখবে তুমি gx এর সঙ্গে qx গুণ করো, gx এর সঙ্গে qx মানে এই দুটো যদি গুণ করি দেখো x প্লাস 1 ইনটু x মাইনাস 1, তাহলে x প্লাস 1 ইনটু x মাইনাস 1 প্লাস কত rx, rx টা কত নিয়েছি 0, তাহলে প্লাস 0। এটা সূত্র পড়বে a প্লাস b a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 0 সমান কত হচ্ছে বলতো x স্কয়ার মাইনাস 1। দেখো যেটাই ছিল আমাদের fx, তাহলে আমরা কি লিখতে পারলাম fx সমান gx qx প্লাস rx। এবার বোধহয় একটু চেনা চেনা লাগছে, যেটা হচ্ছে আমাদের সেই সম্পর্ক যেটা ক্লাস 3-4 থেকে আমরা শিখে আসি, যে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। অ্যাকচুয়াল ওই ধারণা আমাদের এই বহুপদী সংখ্যামালার এই ডিভিশন অ্যালগরিদম বা রৈখিক যে কলন বিধির ব্যাপারটা বললাম সেখান থেকেই কিন্তু আসে, ঠিক আছে। তাহলে খুব পরিচিত, কিন্তু তার পিছনের যে কথাগুলো সেই কথাটা একটু বললাম, ঠিক আছে। তো এই হচ্ছে এটা। আর আমি এখানে একটা কথা বলেছিলাম যেখানে rx টা হয় 0 হবে অথবা rx এর মাত্রাটা qx এর মাত্রা থেকে ছোট হবে। এখন হ্যাঁ তাই তো হয়, ভাগশেষের ক্ষেত্রে তাই তো হয়, যে কোনো ভাগ অঙ্কে ভাগশেষটা হয় 0 হয় অথবা কি হয় ভাগশেষের মাত্রাটা ভাজকের মাত্রা থেকে ছোট হতে হয়। কারণ কখনো কোনো অবস্থাতেই ভাগশেষটা কখনোই ভাজকের থেকে কি হতে পারে না, কোনো অবস্থাতেই বড় হতে পারে না। সেই জন্যই দেখবে শুরুতে এইখানে এই জায়গাটা করে দেখবে আমি rx এর ওই রেস্ট্রিকশনটা দিয়েছিলাম, যে হয় বা rx এর কন্ডিশনটা দিয়েছিলাম যেখানে rx সমান হয় 0 হবে অথবা rx এর মাত্রাটা কি হবে qx মানে ভাজক এর মাত্রা থেকে ছোট হবে বলে দিলাম, ঠিক আছে। তোমাদের দেখবে বইয়ের যেখানে ভাগশেষ উপপাদ্য আছে ওই পাতার মাথায়, অর্থাৎ পেজ নম্বরটা হচ্ছে এক বাংলা বইয়ের 105 পাতার মাথায় দেখবে কন্ডিশনের কিছুটা বলা আছে, কিন্তু এতটা ডিটেইলসে সেখানে বলা নেই, কিন্তু কিছুটা সেখানে বলা আছে। তাহলে 105 পাতার মাথায় এইখানটা একটু পড়ে নেবে, ঠিক আছে। তো এখন এইটার সাহায্যে আমরা আমাদের নেক্সট ইম্পর্টেন্ট একটা টপিকে চলে যাব, যেটার উপর ভর করে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক দাঁড়িয়ে আছে। সেটা হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম। ভাগশেষ উপপাদ্য বা যেটাকে বলা হয় রিমাইন্ডার থিওরেম, রিমাইন্ডার থিওরেম। তো দুটো কথার সঙ্গে আমরা পরিচিত। তো রিমাইন্ডার মানে ভাগশেষ বহুদিন থেকে জেনে আসছি, আর আমরা ক্লাস 8 থেকে তো শিখেই আসছি যে থিওরেম মানে কি উপপাদ্য। তো আমরা ওখানে যে সমস্ত জ্যামিতিক উপপাদ্য পড়েছি সেই উপপাদ্যের সঙ্গে এই উপপাদ্য কিন্তু গোলালে হবে না, ঠিক আছে। এখানে হচ্ছে একটা অ্যালজেব্রিক স্টেটমেন্টকে আমরা প্রুফ করব, বা একটা বীজগাণিতিক বিবৃতিকে আমরা প্রমাণ করব, ঠিক আছে। তো আমাকে প্রথম আগে বিবৃতিটা জানতে হবে। যেমন আমরা জ্যামিতিক কোনো উপপাদ্য পড়ার আগে তার বিবৃতিটা অবশ্যই জানি আমরা, মানে জানতে হয় আমাদেরকে। যেমন ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, দিস ইজ দ্য স্টেটমেন্ট, এটা হচ্ছে বিবৃতি। তার উপর ভর করে আমরা প্রসেস করতাম, কিরকম না প্রদত্ত প্রামাণ্য ইত্যাদি করে করে প্রসেস করতাম। কিন্তু বিবৃতিটা অর্থাৎ যাকে প্রমাণ করতে চলেছি তাকে জানাটা সবথেকে প্রথম বেশি প্রয়োজন। তো আমরা প্রথম আগে জেনে নেবো যে ভাগশেষ উপপাদ্যের স্টেটমেন্ট বা বিবৃতিটা কি, ঠিক আছে। ভাগশেষ উপপাদ্যের বিবৃতিটা হচ্ছে তোমার বলা হচ্ছে যে fx একটা বহুপদী সংখ্যামালা, আমি লিখছি না জাস্ট বলে দিচ্ছি যে fx একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রাটা হচ্ছে n, যেখানে n এর পরিচয় হয় 1 এর থেকে বড় হবে অথবা 1 এর সঙ্গে সমান হবে। এটার অর্থ কি? তার মানে মাত্রা স্টার্ট হয় কোথা থেকে? 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 এখান থেকে স্টার্ট হয়, মানে এগুলো হতে থাকে। ঋণাত্মক তো হতে পারেই না, আমরা বহুপদী সংজ্ঞাতেই পড়ে এসেছিলাম, কিন্তু এইটাকে ওরা বাদ দিচ্ছে। তার মানে ধ্রুবক বহুপদী সংখ্যামালাটাকে ওরা বাদ দিচ্ছে ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে fx একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রাটা হচ্ছে কত n, যেখানে n এর পরিচয় কি nটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। বলছে এই fx কে যদি আমরা x মাইনাস a দিয়ে ভাগ করি, যেখানে এটা যে কোনো একটি বাস্তব সংখ্যা, এটা যে কোনো একটি বাস্তব সংখ্যা, সেটা 1 2 3 4 যা ইচ্ছা হতে পারে, সেটা মাইনাসও হতে পারে, এটা মাইনাসও হতে পারে, যে কোনো কিছু।
যে কোনো বাস্তব সংখ্যা যদি হয় তখন বলছে যে এখানে ভাগশেষ যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে f অফ a fx। বিবৃতিটা কি হবে? fx একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা n, ব্র্যাকেটে লিখবো n গ্রেটার ইকুয়াল টু 1। a যে কোনো একটি বাস্তব সংখ্যা হলে fx কে x a দ্বারা ভাগ করলে নির্ণেয় ভাগশেষ হবে f অফ a। ঠিক আছে, প্রথম যা বলছি আগে শুনে নাও, যখন দেখো অঙ্কটা হবে খুব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখন দেখো আমাদের তাহলে ভাগশেষ কত হবে না f এ কোনটা হবে f অফ কোনটা হবে যেটা দিয়ে ভাগ করছি, ধর x a দিয়ে ভাগ করছি, তো তাহলে x a সমান 0 করলে কত হবে? তাহলে x সমান কত হবে? মাইনাস এ ওদিকে গেলে প্লাস এ, এই x এর যে মানটা পাওয়া যায়, x এর যে মানটা পাওয়া যায় ভাগশেষ হবে f অফ সেইটা, f অফ সেইটা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রমাণ এই সরি প্রদত্ত কি কি হলো তথ্য, বিবৃতিতে যা যা দেওয়া আছে যে fx একটা বহুপদী সংখ্যামালা তাকে x a দিয়ে ভাগ করছি। ঠিক আছে, এটা হচ্ছে বিবৃতি আমাদের। এবার আমাদের প্রমাণ কি করতে হবে, অর্থাৎ প্রামাণ্য বিষয়টা কি হবে? প্রামাণ্য বিষয়টা হবে যে ওই ভাগটা করার ফলে এই যে ভাগশেষটা হবে, এই ভাগশেষটা কত হবে না f অফ a, এইটা হয়ে যাবে আমাদের প্রামাণ্য, বা এটাই আমরা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আমাদের প্রামাণ্য বিষয়টা আমি এখানে একবার তুলে নিয়ে আসি। আমাদের প্রামাণ্য হবে যে ভাগশেষটা কত, ভাগশেষ সমান হবে f এ, কোথায়? ইন দ্যাট কেস, এই ধরনের ভাগের ক্ষেত্রে, তাই তো? চলো এগোনো যাক তাহলে, প্রমাণটা দেখো। এখন যখনই আমরা কাউকে মানে কোন একটা ভাজ্যকে কোন একটা ভাজক দ্বারা ভাগ করব, তখন সেখানে কি পাবো আমরা? একটা অবশ্যই ভাগ ফল পাবো, এটা এখানে বসে, অ্যাজ ওয়েল এজ তার একটা ভাগশেষ পাবো, তাই তো? সেই ভাগশেষটাই কত হবে না f হবে, সেটা আমাদেরকে দেখাতে হবে। তো x a দিয়ে যখন ভাগ করছি, ধরে নিলাম যে তার ভাগ ফলটা হবে qx এবং ভাগশেষটা হবে rx, যেখানে এই rx এর পরিচয় হবে হয় ভাগশেষটা 0 হবে অথবা rx এর মাত্রা, যেটা একটু আগে আমি ডিভিশন অ্যালগরিদমে বলে এসেছি, অথবা rx এর মাত্রাটা ছোট হবে কার থেকে না ভাজকের থেকে, মানে gx ছিল, এখানে ভাজক কত x a, তাহলে কার থেকে হবে না x a এর মাত্রা। ওকে, এখন দুটো কন্ডিশন হতে পারে, নাম্বার 1 কন্ডিশন, নাম্বার 2 কন্ডিশন। যদি এক নম্বর কন্ডিশন হয় যে rx টা 0, অর্থাৎ rx যদি 0 হয়, ভাগ শেষ যদি 0 হয়, তাহলে তার প্রমাণ করার কিছুই থাকছে না, কারণ আমরা প্রমাণিত করতে চাইছি যে ভাগশেষটা কোনো একজন f এ হবে, ভাগশেষটা কোনো একজন f এ হবে। তাই ভাগশেষ যদি 0 হয় তাহলে তার প্রমাণের কিছু থাকছে না, অর্থাৎ এই কেসটা নিয়ে আমাদের আলোচনা হবে না, আলোচনা আসবে পরে, ওই একসঙ্গে করে দিয়ে বুঝতে পারবে। দেখো কি হয়। তো যাই হোক, আমাদের মূল আলোচনা কিন্তু একে নিয়ে নয়, আমাদের মূল আলোচনা হবে সেকেন্ড কেসটাকে নিয়ে, যখন rx এর মাত্রাটা x a এর মাত্রার থেকে ছোট, আলোচনা হবে তাকে নিয়ে। দেখা যাক কি হয়। আমরা বলছি যে rx এর মাত্রা x a এর মাত্রার থেকে ছোট। এখন এই যে x a এই বহুপদীটার মাত্রা কত হবে? এটা দেখো মনে পড়ছে নিশ্চয়ই রৈখিক বহুপদী, লিনিয়ার পলিনোমিয়াল, কারণ এর কিছু ধাপ নেই, মানে কঘাত আছে, এক ঘাত আছে, তাহলে বলতে পারি কিনা এই বহুপদী সংখ্যামালাটা অর্থাৎ x এর মাত্রাটা কত? 1। এখন এর মাত্রাটা যদি 1 হয় তাহলে rx এর মাত্রাটা কত হবে? তার থেকে কি বলা হচ্ছে? ছোট। তো 1 এর থেকে ছোট কারা হয়? 1 এর থেকে ছোট কারা হয়? যদি এখানে 1 থাকে তার থেকে ছোট কারা হয়? হয় 0 অথবা ঋণাত্মক সংখ্যাগুলো। তো আমরা শুরু থেকেই জেনে আসছি যে ঋণাত্মকগুলো কোনো মুহূর্তেই মাত্রা হতে পারে না, বহুপদী সংখ্যার শর্তের মধ্যে ওটা পড়ে না। তাহলে একমাত্র আর একজনই করে থাকছে, সেটা কি না 0, তাই তো? তাহলে x a এর মাত্রাটা 1, তার থেকে rx এর মাত্রাটা কম হবে, সেটা একমাত্র অনলি পসিবিলিটি বা একমাত্র সম্ভাবনা কি যে rx এর মাত্রাটা 0 হতে হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে rx এর মাত্রাটা কত না rx এর মাত্রা সমান কত? 0। এবার একটুখানি আমি এই কেসটাও টেনে দিই, এই কেসটাকেও টেনে দিই। তাহলে আমরা কি পেলাম? দুটো কন্ডিশন পেলাম, হয় rx সমান 0 হবে
অথবা rx এর মাত্রাটা কত হবে না, শূন্য হবে, তাই তো? কারণ কথা হচ্ছে যে rx যদি 0 হয় তার মানে সেটা কি না, শূন্য বহুপদী সংখ্যা মেলা, সেটাও কিন্তু এক ধরনের ধ্রুবক বহুপদী। ফার্স্ট দিনেই বলেছিলাম যে 0 মানে fx সমান 0 বা fx সমান 5 বা -5 7 এই ধরনের গুলো, এই যেগুলো যে fx সমান কত না 5 বা fx সমান কত, ধর আমি লিখলাম -7 বা fx সমান কত 0, এরা কিন্তু সব এক একটা কিন্তু কি ধ্রুবক বহুপদী, সব এক একটা ধ্রুবক বহুপদী। fx সমান 0 হলে সেটা আরেকটা আলাদা করে আমরা নাম দিই, সেটা হচ্ছে শূন্য বহুপদী সংখ্যা মালা। তাহলে এখানে কি হচ্ছে, rx টা হয় 0 হচ্ছে অথবা rx এর মাত্রাটা কত হচ্ছে না, মাত্রাটা হচ্ছে 0। তো 0 হলে সেটা শূন্য বহুপদী সংখ্যা মালা, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কি বলতে পারি, সেটা একটা ধ্রুবক বহুপদী সংখ্যা মালা। আর এখান থেকে বলতে পারি, কোনখান থেকে না, rx এর মাত্রা 0, তার মানে কি কাদের মাত্রা 0 হয়, ধ্রুবক বহুপদী সংখ্যা মালার মাত্রা 0 হয়। ফার্স্ট দিনে যেটা পড়িয়েছিলাম ওটা যে না বুঝবে তার কিন্তু প্রত্যেক পদে পদে অসুবিধা হবে, এই ফার্স্ট দিনেরটা খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? মানে কাদের মাত্রা 0 হবে, ধ্রুবক বহুপদী সংখ্যা মালা। তাহলে এখানেই বলি বা এখানেই বলি, দুটো কেসেই দেখো, তাই এটাকে একদম বাদ দিয়ে দিলাম না, এটাকেও টেনে দিলাম। দুটো ক্ষেত্রেই দেখো rx একটা, আমরা মানে দুটো ক্ষেত্র থেকে আমরা বুঝতে পারছি rx হচ্ছে একটা ধ্রুবক বহুপদী, তাই তো? rx একটা কি না, ধ্রুবক বহুপদী। তাহলে rx যদি ধ্রুবক বহুপদী হয়, চলো তার একটা ধরে নেওয়া যাক। ধরে নিলাম যে ধরি rx সমান কিছু একটা ক্যাপিটাল R, যেখানে r টা একটা কিনা ধ্রুবক, যেখানে r টা একটা কিনা ধ্রুবক। তো এখন দেখো আমার এখানে প্রথমেই একটা লেখা উচিত ছিল যে যখন আমরা এটা ধরে নিয়েছি যে ভাগ ফলটা qx ভাগ শেষটা rx, তখন এখান থেকে একটা সম্পর্ক পাবো, ভাজ্য সমান, ভাজ্য কোনটা fx, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগ ফল যুক্ত ভাগ শেষ, তাই তো? সেখানে rx সমান 0 অথবা rx এর মাত্রা x a এর মাত্রা থেকে ছোট হবে, এবং সেই সমস্ত জায়গা থেকে আমরা এইখানে এলাম যে rx একটা ধ্রুবক হবে, সেটা ধরে নিয়েছি কত না, ক্যাপিটাল R, যেখানে r টা কি অবশ্যই একটা ধ্রুবক। এবার এই rx এর মানটা নিয়ে এসে এখানে বসিয়ে দাও, দিলে তাহলে আমরা কত পাবো, fx সমান কত পাচ্ছি দেখো, x a qx প্লাস ক্যাপিটাল R। এখন এটা একটা অভেদ বা আইডেন্টিটি, অর্থাৎ x এর যে কোনো মানের জন্য দুই পক্ষটা সত্য হবে, ঠিক আছে? মানে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ হবে, তাহলে এটা একটা অভেদ বা আইডেন্টিটি। এখন এই অভেদের উভয় পক্ষে যদি আমি x a বসাই, আচ্ছা আমাকে কার মান বার করতে হবে, r এর মানটা কিন্তু বার করতে হবে। কেন? কারণ আমরা দেখাতে চাইছি যে ভাগশেষটা হবে f এ, আমরা দেখাতে চাইছি ভাগশেষটা হবে f এ। তো এখানে rx এর পরিচয় কি ছিল, rx টা তো ভাগশেষই ছিল, আর সেটা এখন কি নাম দিয়েছি আমরা, ক্যাপিটাল R। তাহলে আমাদেরকে এখান থেকে কি করতে হবে না, r এর মানটা বার করতে হবে। তো r এর মানটা বার করতে গেলে আমরা কি করব, এই আইডেন্টিটি বা এই অভেদের উভয় পক্ষ x সমান a বসাবো। তাহলে x সমান যদি a বসাই, দেখো এইটা যে কোথায় দাঁড়াচ্ছে দেখো, তাহলে f অফ a সমান এইটা কত হচ্ছে তোমার a মাইনাস a, এই x এর জায়গায় a বসালাম, ইনটু qx প্লাস কত r। তাতে করে দেখো এই a মাইনাস a মানে কত 0, তারপর এই 0 এর সঙ্গে যদি আমরা এটাকে গুণ করি, তখন তাহলে দেখো এই সমগ্র পার্টটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে। যদি তাই হয় তাহলে মানে ফাইনালি যেটা পড়ে থাকছে ওখানে ডান দিকে r আর বাঁ দিকে কত পড়ে থাকছে, f অফ a পড়ে থাকছে, যেটা আমাদের প্রামাণ্য বিষয় ছিল যে ভাগশেষটা কত হবে না, f অফ a হবে। বুঝা গেল? তাই হয়তো ইনিশিয়ালি দেখলে মনে হবে যে বাবা অনেক কিছু আছে কি, কিন্তু না, স্টেপ বাই স্টেপ যদি সব স্টেপগুলো বোঝো, নিজেরা বইটা পড়লে আলটিমেট বুঝে যাবে, ঠিক আছে? তাহলে যে কোনো একটা বহুপদী সংখ্যামালা যদি fx হয়, তাকে x a দিয়ে ভাগ করলে আমরা কি বুঝতে পারলাম যে তার ভাগশেষটা কত হয় না, f অফ a, অর্থাৎ এইটাকে 0 করলে x এর যে মানটা পাবো f অফ সেইটা হয়ে যাবে নির্ণেয় ভাগশেষ। ওকে, তাহলে আমাদেরকে এটা দেখতে হবে, যা বললাম সেটা তো শুনলে, তারপরে বইটা পড়ে কিন্তু একটু বোঝার চেষ্টা করবে। নেক্সট আমরা চলে যাব সরাসরি অঙ্কে চলে যাব, ঠিক আছে? সরাসরি আমরা অঙ্কে চলে যাব, কারণ আর এখানে কোনো টপিক বোঝানোর নেই। এখন দেখো অঙ্কে যদি আমরা চলে যাই, কোশ্চেন দেখি 7.3, তার একটু উদাহরণগুলো আছে, ওগুলো তোমরা নিজেরা দেখে নেবে।
আমি এখন বসে দেখি 3-এর মোটামুটি আমি একটা একটা করে বলে দিচ্ছি। ফার্স্ট আমি দেখো একের দাগের একটা দেখিয়ে দিই, একের দাগ, দুইয়ের দাগ, 3-এর দাগ সব একই ধরনের, আমি একের দাগে দেখিয়ে দিই। আমি যখন অঙ্কটা করবো তোমরাও করে নেবে সেই সঙ্গে সঙ্গে। বলছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ওই x³ - 3x² + 2x + 5 কে ওই x - 2x + 4 বলে এই সমস্ত দিয়েছে, ওদের দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাওয়া যাবে। তো আমাদের এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা প্রথম কাজ হবে, যে বহুপদী সংখ্যামালাটা দেবে তার একটাকে নাম দিয়ে দেবো আমরা, তার একটাকে আমরা নাম দিয়ে দেবো। তাহলে এখানে নাম দিয়ে দিই, ধরো আমি একের দাগে কোনটা করব, ধরো আমি একের দাগে 2-এরটাই করছি। প্রথমে আগে এটার একটা নাম দিয়ে দাও, ধরি fx সমান x³ - 3x² প্লাস 2x প্লাস কত 5। একে কত দিয়ে ভাগ করতে বলছে, 2 এর দাগের অঙ্কটা না x + 2 দিয়ে ভাগ করতে বলছে। তো তোমাদের যদি ক্লাস 8 লেভেল পর্যন্ত এই অঙ্কটা করতে দিত, আমরা কি করতাম, এখানে x + 2 আর এখানে এইটা টুকতাম, 2 কে সেই প্রথমে দেখো এখানে x এর স্কয়ার খাওয়া যেত, তবে সেই স্কয়ার আর x গুণ করে দেখো এই x³ মিলতো। ক্লাস 8 পর্যন্ত ওইভাবে শিখেছিলাম, ওরে শেষে যেটা পড়ে থাকতো সেটাই হতো নির্ণেয় ভাগশেষ। এখানে অত বড় অঙ্ক না করেই সরাসরি আমরা ভাগশেষ কত হবে বের করে দিতে পারবো, এবং সেটাই হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্যের মজা বা সার্থকতা বলতে পারে। ঠিক আছে, তো দেখা যাক তাহলে কত হয় সেটা। নিয়মটা দেখে নাও, যেটা দিয়ে ভাগ করতে বলছে প্রথমে সেটা সমান 0 করবে। এখন x + 2 সমান যদি 0 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x সমান কত হবে -2, মানে +2 দিকে গেলে কত হবে -2। তখনই বলবো যে অর্থাৎ নির্ণেয় ভাগশেষ সমান যেটা হবে সেটা হচ্ছে f(-2)। এখন f(-2) মানে কি, এই যে x এ যেটা মান বের হলো সেটাই নির্ণেয় ভাগশেষ। যখন আমরা x - a দিয়ে ভাগ করছিলাম তখন দেখে বলেছিলাম যেটা সমান 0 করলে আমরা কি পাবো, x সমান a পাবো। আর সেই সাথে একটু ওটাই হয়েছিল f এটাই হয়েছিল কি নির্ণেয় ভাগশেষ। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে, f(-2) টাই হয়ে যাবে নির্ণেয় ভাগশেষ। তখন f(-2) কি করে বের করতে হয় সেটা আমরা 7.2 তে শিখে এসেছি। এখানে x এর জায়গায় কত বসাবো না, -2 বসাবো। তো বসাবো x এর জায়গায় -2, তাহলে -2 এর কিউব -3 ইনটু কত -2 এর স্কয়ার -2 এর স্কয়ার প্লাস 2 ইনটু কত -2 প্লাস হচ্ছে কত না 5, তাই তো। এখন দেখো -2 এর কিউব মানে কত -8, -2 এর স্কয়ার মানে কত হবে এটা 4, মানে 3 4 এ কত হয়ে যাবে ওটা 12। আচ্ছা, প্লাস এ মাইনাস 2 2 এ কত 4 প্লাস 5 কত হবে 12, আর এটা 20 আর 4 এ 24, -24 প্লাস 5 করে কত হবে এটা -19। তাহলে এটাই হয়ে যাবে কিনা নির্ণেয় ভাগশেষ। তাহলে আমাকে এত বড় ভাগ করতে হলো না, আমরা ভাগশেষ উপপাদ্য দিয়ে খুব সহজেই ভাগশেষটা বার করে দিতে পারলাম। ওকে, তাহলে আমাদেরকে 1 এর দাগ, 2 এর দাগ, 3 এর দাগ সেম অঙ্ক হবে, ওগুলো নিজেরা করে নেবে। ঠিক আছে, একটা বলে দিলাম, তার মতো করে বাকিগুলো করবে। 1 এর দাগ, 2 এর দাগ, 3 এর দাগের আশা করছি একটা আটকাবে না। আমরা এখন নেক্সট চলে যাই, রেখা অঙ্কে চলে যাই। 4 এর দাগ, 5 এর দাগ এগুলো সব একই ধরনের। 4 এর দাগেরটা যদি একটু বলে দিই, 4 এর দাগেরটা দেখো বলেছে, একটা বলেছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে px সমান 4x³ প্লাস ওইটা বহুপদী সংখ্যামালার একটা গুণিতক দেখাতে বলেছে কিনা, গুণিতক হবে কিনা দেখাতে বলেছে। এটা বহুপদী সংখ্যামালা দিয়েছে, px সমান, এটা কিন্তু বলেছে রো, দেখে নাও, px সমান x³ প্লাস 4x² মাইনাস x মাইনাস 1 বলেছে এইটার একটা গুণিতক 2x প্লাস 1 হবে কিনা সেটা দেখাতে বলেছে। এখন দেখো 5 30 এর গুণিতক, তাই তো না, সরি উল্টোটা বললাম, 5 এর একটা গুণিতক 30, কেন, কারণ 5 একে 5 5 2 10 5 3 15 এরকম করে 5 5 25 5 6 30 পাই বলেই বলি যে 5 এর একটা গুণিতক হচ্ছে 30। এখন যদি বলি যে কারা কারা গুণিতক হবে, গুণিতক তারাই হবে যাদেরকে, ধরো আমি বলছি 30 এর মানে 5 এর একটা গুণিতক 30, 5 এর একটা গুণিতক 30, কেন, কারণ 5 দিয়ে যদি 30 কে ভাগ করি সেখানে ভাগশেষটা আমাদের কত আসে না 0 আসে। তাহলে কাউকে যদি গুণিতক দেখাতে বলতে হয়, মানে এইটার গুণিতক 2x প্লাস 1 দেখাতে বলেছে, তার মানে আমরা দেখাবো যে এটাকে এইটা দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষটা কত আসবে 0 আসবে। তার জন্য আমরা কি করব,
না 2x প্লাস 1 সমান 0 করব, দেখবে এখান থেকে আমরা কত পাবো, x সমান পাবো মাইনাস হাফ পাবো। তাহলে আমাদের ভাগশেষটা কত হবে, সেই ক্ষেত্রে ভাগশেষটা কত হবে, নির্ণেয় লিখবো না, শুধু ভাগশেষ লিখবো। ভাগশেষ হবে কত, যেটা x এর মান বের হলো f অফ মাইনাস হাফ সমান, এবার এই বহুপদী সংখ্যামালায় x এর জায়গায় কি মাইনাস হাফ বসাও, বসি যদি ক্যালকুলেশন করো দেখবে শেষে অবশ্যই সেটা কত হবে, 0ই আসবে। যখনই তুমি 0 দেখাতে পারবে তখনই বলবে যে হ্যাঁ বা অতএব 2x 1 এর একটি গুণিতক হচ্ছে এই বহুপদী সংখ্যামালা, মানে যেটা চেয়েছে যে এই বহুপদী সংখ্যামালাটা এর একটি গুণিতক। ঠিক আছে, তাহলে গুণিতক দেখাতে বললে আমরা কি করব না ভাগশেষটাকে 0 দেখাবো। ঠিক আছে, আর ভাগশেষ কি করে 0 দেখাবো তার জন্য তাই বললাম এটাই। এখানে নির্ণেয় কথাটা লিখবো না, কারণ ভাগশেষ দেখাতে বলেনি, আমাদেরকে বলেছে গুণিতক দেখাতে। তাহলে ভাগশেষটা 0 হলে তখনই বলতে পারবো, কনক্লুশন বা সিদ্ধান্তে বলতে পারবো যে এর একটি গুণিতক হচ্ছে এইটা। ওকে, ওটা করো, ওটা আমি বলে দিলাম। নেক্সট যে অঙ্কটা যাব 5 এর দাগের অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 5 এর দাগের অঙ্কটা দেখো, 5 এর দাগের অঙ্কটা কি বলেছে, x 4 দ্বারা 5 এর দাগের অঙ্কটা x 4 দ্বারা এত এবং এত বহুপদী সংখ্যামালা দ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান কত হবে হিসাব করি। তো প্রথম কথা হচ্ছে যে বহুপদী সংখ্যামালাগুলো যেহেতু নাম দেওয়া নেই, যেমন চারেরটাতে নাম দেওয়া ছিল বলে আর নাম দিতে হলো না, কারণ এখানে কোনো নাম দেওয়া নেই, মানে আমাদের যেটা বলছিলাম প্রথম কাজ হবে তাদেরকে একটা নামকরণ করে দেওয়া। চলো তাহলে ধরে নেওয়া যাক যে ধরি fx সমান ax³ প্লাস 3x², হ্যাঁ ঠিক আছে, মাইনাস 3, এবং আরেকটা যেটা আছে ওটার নাম দাও gx সমান কত আছে না, gx সমান যেটা দেওয়া আছে আরেকটা সেটা হচ্ছে 2x³ প্লাস 2x³ সরি প্লাস না মাইনাস আছে, 2x³ মাইনাস 5x প্লাস a। এখন এই fx কে বলো বা gx কে যাকেই বলো না কেন, যখন ওই x 4 দ্বারা ভাগ করছে এখানে যে ভাগশেষটা থাকছে হচ্ছে এখানেও নাকি সেই ভাগশেষটাই থাকছে, অর্থাৎ উভয় ক্ষেত্রে একই ভাগশেষ থাকছে। ঠিক আছে, এখন ভাগশেষটা কত হবে সেটাই হচ্ছে আমাদের মূল বিষয়। যতই হোক না কেন তারা পরস্পর সমান হবে। তো এখন দেখো ভাগশেষটা কত হবে, তার জন্য যেভাবে ভাগশেষের নিয়ম বার করি, প্রথমে x 4 সমান 0 করো। তাহলে x 4 সমান 0 করলে আমি বলতেই পারি x সমান কত 4। তাহলে যখন এই fx টাকে আমরা x 4 দিয়ে ভাগ করব তখন দেখো ভাগ শেষটা হবে f অফ 4। লেখালেখিগুলো কি হবে সেটা আমি পরে পাঠিয়ে দেবো, সেটা চিন্তা করতে হবে না, এখন জাস্ট বিষয়বস্তুটা বুঝে নাও। তাহলে যখন আমি fx কে x 4 দিয়ে ভাগ করছি তখন তাহলে ভাগশেষটা কত হচ্ছে f অফ 4, তাই তো? তাহলে এটা কত হচ্ছে না f অফ 4। এখন f অফ 4 টা কত হবে দেখা যাক, f অফ 4 মানে এখানে x এর জায়গায় 4 বসাতে হবে, তাহলে বসালে a into 4 এর কিউব প্লাস 3 into 4 এর স্কয়ার মাইনাস 3, 4 এর কিউব মানে 64, a প্লাস 4 এর স্কয়ার 16 দিনে কত 48 মাইনাস 3। ঠিক আছে, আর যখন x 4 দ্বারা যখন আমরা gx কে ভাগ করব তখন ভাগশেষটা কত হবে g4, g4 কত হবে এখানে বসাও 2 into 4 এর কিউব মাইনাস 5 into 4 প্লাস a is equal to 4 এর কিউব মানে কত 64 দুগুণে 128 মাইনাস 20 প্লাস a মানে কত হচ্ছে বলো এটা করলে 108 প্লাস a, তাই তো? শর্তটা কি হবে, এবারে শর্তটা কি হবে বলতেই পারি, শর্ত মতে f4 সমান g4, কারণ বলাই ছিল যে এই ভাগফল দুটো ভাগশেষ দুটো সমান হবে, বলেছিল না একই ভাগশেষ পাওয়া যায়। শর্ত মতে হবে f4 সমান g4, তো মান বসিয়ে দাও। f4 এর মান কত ছিল, আচ্ছা এখানে এটা ক্যালকুলেশন করে দিলে এটা 45 হবে, এটা 48 থেকে 3 বাদ দিলে 45 হবে। তাহলে আমরা বলতেই পারি 64a প্লাস 45 ইজ ইকুয়াল টু 108 প্লাস a। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করো এই এটা এই দিকে চলে এলে কত হবে, এই এটা এই দিকে চলে এলে 64a মাইনাস a করলে ওটা হবে 63a, আর এই 108 মাইনাস 45 ওদিকে গেলে 5 করে 8 3
আর 4 এর 10 6 63, তাহলে 63 a সমান 63, তার মানে a সমান কত যাচ্ছে 1, তাহলে নির্ণেয় a এর মান কত হবে না 1 হবে। ওকে, এই গেল আমাদের 5 এরটা, বুঝিয়ে দিলাম, বুঝিয়ে নেবে, আমি করে দেব, করে পাঠিয়ে দেবো অঙ্কটা। দেখো নেক্সট যদি বলি আমি, এগুলো একই ধরনের আছে, 6 এর দাগের 7 এর দাগের গুলো সব একটু বড় বড় অঙ্ক আছে, ওগুলো নিজেরা করবে, আমি বোঝাচ্ছি না, ওগুলো আমি তোমরা নিজেরা করবে, আটকালে তারপর আমাকে অবশ্যই বলবে। আমি এখন আর একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলছি, সেটা হচ্ছে 8 এর দাগ, ভীষণ ইম্পর্টেন্ট এটাও। এটা হচ্ছে যে fx সমান, তোমার fx সমান কি দিয়েছে a into x minus b by a minus b plus b into x minus a by b minus a। এটা একটা মজাদার ফাংশন। কেন মজাদার ফাংশন বলছি সেটা একটু পরেই বুঝতে পারবে। তো যাই হোক, যে এটা সমান এটা হলে আমাদেরকে দেখাতে বলছে, দেখাও যে fa plus fb সমান f of a plus b। ঠিক আছে, তাহলে দেখো যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণ করতে গেলে আমাদের মোট 3 জনকে লাগবে। একটা হচ্ছে fa কে লাগবে, একটা fb কে লাগবে, আর একটা f of কত লাগবে a plus b কে লাগবে। তো সেই উদ্দেশ্য অনুযায়ী এগোনো যাক। তাহলে প্রথম আমরা কি বার করব, fa বার করব। তো fa যদি বার করি তাহলে fa মানে কি, এই যে ফাংশনটা দেওয়া আছে বা এই যে বহুপদী সম্ভাবনাটা দেওয়া আছে তার উভয় পক্ষে x এর জায়গায় a বসাবো। x এর জায়গায় a বসালে তো আমি fa পাবো, এটা বাঁ দিকে বসানো হবে। একইভাবে ওই দিকেও আমাদের x এর জায়গায় a বসাতে হবে। তাহলে বসালে দেখো কত হচ্ছে a minus b by a minus b plus b into a minus a, জাস্ট x এর জায়গায় a বসাচ্ছি, x এর জায়গায় a বসাচ্ছি by b minus a। তো এখন দেখো এই a minus b আর এই a minus b কেটে যাবে, আর এখানে দেখো a minus a মানে কিন্তু 0, তাহলে 0 into b মানে উপরটা পুরো 0 আসছে লবে, তাহলে 0 বাই যাই থাকুক না কেন সেটা তো 0ই হবে। তাহলে আমাদের এখানে ফাইনালি যেটা মনে থাকছে a plus 0 মানে হচ্ছে কত না a। তাহলে আমরা কি পেলাম, fa সমান a পেলাম। একইভাবে যদি আমরা এই বহুপদীটার উভয় পক্ষে x এর জায়গায় b বসাই, তখন দেখবে এখানে b minus b করলে এই পার্টটা 0 চলে আসবে, আর এখানে b বসালে b minus a আর b minus a কেটে যাবে, কেটে গেলে ফাইনালি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে যে b পড়ে থাকবে। তাহলে আমরা কি পেলাম, f of b সমান কত পেলাম, b পেলাম। ঠিক আছে, লাস্ট যেটা কাজ হবে আমাদের f of a plus b কে বার করা, তাই তো, যেটা আমাদের প্রমাণের মেইন জায়গা হবে। দেখো তাহলে f of a plus b, তো f of a plus b মানে কি, এটার উভয় পক্ষ x এর জায়গায় a plus b বসাতে হবে। তাতে করে দেখো কি আসে বিষয়বস্তুটা দেখো, তাহলে এখানে a into, তাহলে x এর জায়গায় কত বসবে a plus b minus b, নিচে কত a minus b প্লাস এখানে কত না b into a, সরি x এর জায়গায় কত বসবে a plus b minus a by কত b minus a। তো এখন দেখো কে কাটছে, দেখো আমি এটাকে কে কাটছে দেখো, মানে মাইনাস b প্লাস b কেটে যাচ্ছে, তাহলে কে পড়ে থাকছে এখানে ভেতরে a পড়ে থাকছে আর বাইরে a আছে, তাহলে a আর a নিয়ে ওটা হবে a স্কয়ার বাই a মাইনাস b প্লাস এখানে দেখো মাইনাস a প্লাস a কেটে গেলে b আর b নিয়ে কত b স্কয়ার বাই কত b মাইনাস a। ওকে, এখন দেখো এখানে আছে a মাইনাস b, এখানে আছে b মাইনাস a, আমরা এরপর যেটা করব দুটোরই হরটাকে সমান করব। তাহলে এইটাকে আমি যদি a মাইনাস b করতে চাই, মানে b মাইনাস a কে a মাইনাস b করতে চাইলে কি করতে হবে, সেখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে। এখান থেকে যদি মাইনাস কমন নিই, সেই মাইনাস আর এই প্লাস নিয়ে আলটিমেটলি এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এটাকে লিখতেই পারি সমান, এখানে নিয়ে চলে আসছি সমান, তাহলে কত হচ্ছে বলো a স্কয়ার বাই a মাইনাস b মাইনাস b স্কয়ার বাই a মাইনাস b। a মাইনাস b যদি লসাগু পড়ো তাহলে উপরটা কত হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরটা সূত্রে ফেলে দাও, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b বাই নিচে a মাইনাস b, a মাইনাস b কেটে গেল, কে পড়ে থাকছে a প্লাস b। তাহলে আমরা কি পেলাম f of a প্লাস b সমান কত পেলাম a প্লাস b।
এখন বলি আমি কেন এটাকে মজাদার ফাংশন বলেছিলাম বা মজাদার বহুপদী সংক্রমণ কেন বলেছিলাম। দেখো এর উভয় পক্ষে x এর জায়গায় যেটাই বসাচ্ছো তার ফাইনাল যে ভ্যালুটা, ডান দিকে যে ভ্যালুটা দেখো সেটাই পাচ্ছ। দেখো f a মানে এখানে a পেয়েছি, f b মানে এখানে b পেয়েছি, f of a plus b মানে দেখো এখানে a plus b পেয়েছি, সেই জন্যই বলেছিলাম। তো যাই হোক আমরা যখন প্রমাণে দেখি তাহলে f of a plus b এর মানটা কত পেয়েছি, a plus b। এখন এই a এর জায়গায় আমরা কি বসাতে পারি না যে f a, কারণ a এর মানটা তো f এই তো ছিল, তাহলে আমরা এর জায়গায় লিখতেই পারি f a প্লাস একইভাবে b এর জায়গায় কত লিখতে পারি f b, তাহলে এর জায়গায় কত লিখলাম f of b। তাহলে আমরা কি প্রমাণ করতে পারলাম যে f of a plus f of b সমান কত f of a plus b। জাস্ট ঘুরিয়ে না, জাস্ট শেষ লাইনে একবার অতএব দিয়ে ফাইনাল যেটা লিখতে বলেছে সেটা লিখে দেবে। তাহলে ওই যেটা দিয়ে দিয়েছিল বহুপদীটার উভয় পক্ষে একবার x এর জায়গায় a বসাবো, একবার x এর জায়গায় b বসাবো, আর একবার x এর জায়গায় a plus b বসাবো, বসিয়ে শেষমেশ এই লাইনটা খালি অ্যাডজাস্ট করে দেব। ওকে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা আগেরটা বললাম সেটাও এবং এটাও করবে নিজেরা। তারপরে দেখো নেক্সট যদি চলে যাই, তারপরের দুটো একই ধরনের অঙ্ক আছে, আমি শেষেরটাই বলে দিচ্ছি, তারপরের দুটো একই ধরনের আছে, যে কোনো একটা বললেই হবে। ধরো আমি যদি 10 এর দাগেরটাই বলি, বলছে f(x) সমান এত এবং f(0) সমান 2, f of 1 সমান 1, f of 4 সমান 6 হলে abc এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা f(x) সমান যেটা দিয়ে দিয়েছে বহুপদীটা ax² + bx + c। আচ্ছা আর কি কি দিয়ে দিয়েছে, ওরা দিয়ে দিয়েছে f(0) সমান 2, f of 1 সমান দিয়েছে 1, আর একটা দিয়েছে f of 4 সমান 6। তো এখন দেখো f(0) সমান 2, তার মানে কি দাঁড়াচ্ছে, দেখো f(0) সমান 2 কি ইমপ্লাই করে বলো তো, ওখান থেকে কি পাবো, তার মানে এখানে x এর জায়গায় উভয় পক্ষে কত বসাবো, আমরা x এর জায়গায় 0 বসাবো, ঠিক আছে। তাহলে এখানে x এর জায়গায় 0 বসালে দেখো এই দিকটা কত দাঁড়াচ্ছে, দেখো তাহলে a * 0² + b * 0 + c সমান ডান দিকে যেমন আমরা শূন্য দিয়ে দিয়েছি সেটাকে রাখো, না f(0) সমান 2 দিয়েছে, সরি f(0) সমান 2 দিয়েছে, তাহলে এখানটা কত হলো 2, ইমপ্লাই করবে 0² * a মানে কত 0, এটাও 0, শুধু c পড়ে থাকছে, তাহলে c সমান কত 2, একটা মান পেয়ে গেলাম অলরেডি, কারণ abc এর মান নির্ণয় করতে বলেছে আমাকে, এখান থেকে a b c সমান কত হবে সেটা বার করতে বলেছে, তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম c সমান কত 2। এখন নেক্সট যদি বলি পরেরটা থেকে f1 সমান 1 কি দেবে আমাদেরকে, f1 সমান 1 কি দেবে, অর্থাৎ এখানে উভয় পক্ষে x এর জায়গায় এবার কি বসাবো না 1 বসাবো, তাহলে বসালে কত হচ্ছে দেখো a * 1² + b * 1 + c সমান কত 1, ডান দিকে যেমন 1 ছিল 1² * a মানে কত, এটা a এটা b, c এর জায়গায় কত বসাতে পারি 2, কারণ আমরা আগেই প্রমাণ করে এসেছি তার মানটা 2 বা পেয়ে এসেছি, তাহলে a + b = কত 1 - 2, বা বলতে পারি a + b সমান কত -1, এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। ওকে, নেক্সট আসছি লাস্ট কন্ডিশনটা নিয়ে, f of 4 সমান 6 দেওয়া আছে, এখান থেকে আসছি, তাহলে f of 4 সমান যদি 6 হয় তাহলে কত হচ্ছে বলতো এখানে, তাহলে এখানে x এর জায়গায় কত বসাবো 4 বসাবো, f of 4 মানে x এর জায়গায় 4 বসবে, তাহলে a * 4² + b * 4 + c সমান কত 6, বা 4² মানে কত 16, তাহলে 16a প্লাস কত 4b প্লাস c এর জায়গায় কত 2 সমান কত 6, c এর মানটা বসিয়ে দিলাম 2 ওখানে, বা 16a প্লাস 4b সমান কত 6 - 2 করলে কত 4, 4 দিয়ে ভাগ করে দাও উভয় পক্ষকে, তাহলে 4a প্লাস b = কত 1, এটাকে 2 নম্বর দাও। এখন এই যে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে যদি অপনয়ন পদ্ধতিতে বা যে কোনো পদ্ধতিতে সমাধান করে দাও, সেখান থেকে আমাদের রেস্টিং যে ভ্যালুগুলো দরকার, মানে বাকি যে মানগুলো দরকার a আর b, সেখান থেকে কি খুব ইজিলি পেয়ে যাবো আমরা সেখানে, আর c টা তো অনেক আগেই পেয়ে রয়েছি আমরা, তাহলে আমাদের abc এর মান পেয়ে যাবো। ওকে, তাহলে এই গেল আমাদের বড় কোশ্চেন, এরপর আছে আমাদের শর্ট কোশ্চেন এমসিকিউ আর 2 নম্বরের, এমসিকিউ গুলো নিজেরা করতে পারবে, ওগুলো করবে। আমি 12 দাগের এখন একটা দুটো বলে দিচ্ছি, দেখো 12 দাগের যেগুলো আছে 2 নম্বরে, দেখো 12 দাগের আমি যদি এক একটাই বলি, এক একটা না 12 দাগের 2 একটা বলছি, এক একটা কিছু নেই,
12 থেকে 2 এরটা দেখো px সমান x প্লাস 4 হলে আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে যে px প্লাস p অফ মাইনাস x সমান কত হবে এটা দেখাতে বলছে। এখন দেখো px টা দেওয়া আছে, অসুবিধা নেই, কিন্তু বার করতে হবে কোনটা না, p অফ মাইনাস x টা। তো p অফ মাইনাস x কত হবে, p অফ মাইনাস x মানে দেখো এই বহুপদীটার উভয় পক্ষে x এর জায়গায় মাইনাস x বসাতে বলছে। px দেওয়া ছিল, p মাইনাস x মানে কি, জাস্ট x এর জায়গায় আমরা মাইনাস x বসাবো। সেটা যেমন এই দিকেও বসাবো, যেমন এই দিকের x টার জায়গাতেও মাইনাস x বসবে, অর্থাৎ উভয় পক্ষে x এর পরিবর্তে মাইনাস x বসাবো আমরা, প্লাস 4 হয়ে গেল। এবার ব্যাস বসিয়ে দাও। তাহলে অতএব px তার মানটা কত ছিল, px টা ছিল x 4 আর p অফ মাইনাস x টা কত, মাইনাস x 4। তো এই মাইনাস x প্লাস x কেটে যাবে, এখানে 4 করে থাকবে আর এখানে 4 করে থাকবে, 4 4 কি কত হয়, তাহলে px প্লাস p অফ মাইনাস x তার ভ্যালুটা কত বের হবে, -8। ওকে, করে নিয়ে আমরা নেক্সট যেটা আজকে শেষ অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 4 এর দাগের অঙ্কটা। ওটা বইয়ে মার্কিংটা ভুল আছে, ঠিক করে নেবে। 4 এর দাগের অঙ্কটা দেখো, হচ্ছে 3x - 1 হোল টু দি পাওয়ার 7 is equal to a7 x to the power 7 a6 x to the power 6 plus a5 x to the power 5 plus ডট করে বলে কত a1x plus কত a0 হলে আমাদেরকে বার করতে বলছে যে a0 সরি বলে 7টা দিয়ে যাই, এবার a7 plus a6 plus a5 প্লাস ডট করে a0 এর মানটা কত হবে এটা আমাদেরকে বার করতে বলছে। তো এখন দেখো আমাদেরকে এখানে যার মানটা বার করতে দিয়েছে, এই যে এইটার মান বার করতে দিয়েছে, এটা কোথায় আছে বলতো, এটা আছে যে প্রদত্ত সমীকরণটা দিয়ে দিয়েছিল বা প্রদত্ত যে অভেদটা দিয়ে দিয়েছিল সেই অভেদের ডান দিকের অংশটাতেই ওইটা আছে। এখন দেখো ডান দিকে যদি আমরা এই x যুক্ত পার্টগুলোকে যদি আমরা ভ্যানিশ করতে পারি বা উড়িয়ে দিতে পারি, তাহলেই কিন্তু দেখো এইগুলোকে যদি মুছে দিতে পারি তাহলেই দেখো কারা করে থাকবে a7 প্লাস a6 প্লাস a5 প্লাস a1 প্লাস a0 পড়ে থাকবে। ওরা শেষের আর a1 টাকে লিখে নিই, ডট ডট দিয়েছে মানে ওরা আছে, ঠিক আছে। a5 এর পরে a4, তারপরে a3 a2 a1 a0 মাঝেগুলো আছে ডট ডট দিয়ে, সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখো এখন এখানে উভয় পক্ষে আমরা কি করতে হবে, x টাকে ভ্যানিশ করতে হবে, তাহলে আমরা এই মানটা পেয়ে যাব। সেই জন্য এই অভেদের কি করে ভ্যানিশ করব, দেখো এই অভেদের উভয় পক্ষে আমি x এর জায়গায় 1 বসাচ্ছি। আমি কি দেখে বুঝলাম, যদি এখানে x এর জায়গায় 1 বসাই তাহলে দেখো 1 টু দি পাওয়ার 7 বা 1 টু দি পাওয়ার 6 যাই বলি না কেন, 1 এর মাথায় যেই পাওয়ারটাই থাকুক না কেন তার মান অলওয়েজ 1 হবে। তাহলে a7 * 1 মানেই সেই a7, a6 * 1 মানে a6, a5 * 1 মানে a5, a1 * 1 মানে সেই a1 থাকবে, আর শেষে তো a0, পাশে x নেই বলে কোনো ঝামেলা হবে, ওটা যেমন ছিল তেমন রেখে দিলাম। তো সেই উদ্দেশ্য নিয়ে আমি এই অভেদের উভয় পক্ষে x এর জায়গায় 1 বসাবো। ওকে, তাহলে বসালে দেখো কত হচ্ছে 3 * x এর জায়গায় 1 - 2 হোল টু দি পাওয়ার 7 সমান a7 * 1 টু দি পাওয়ার 7 a6 * 1 টু দি পাওয়ার 6, আর লিখছি না, প্লাস ডট ডট করে শেষে কত হবে a1 * 1 প্লাস a0। এটা করলে কত হবে, 3 আগে 3 থেকে 2, আচ্ছা এটা 1 ছিল, 3 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার 7, আর এগুলো সব 1 হয়ে যাবে। তারপরে পড়ে থাকছে ফাইনালি a7 প্লাস a6, তার পরেরটাও লিখে দিলাম a5 প্লাস ডট করে কত a1 প্লাস কত a0, 2 টু দি পাওয়ার 7 মানে কত, মোস্ট প্রবাবলি এটা হবে 64 128। তাহলে বলতে পারবো কত যে a7 প্লাস a6 প্লাস a5 প্লাস ডট করে কত a0, তার মানটা কত হবে 128। এটাই হয়ে যাবে কি আমাদের এর आंसर। ওকে, তাহলে আমাদের 7.3 কমপ্লিট হলো, বাকি থাকছে 7.4, সেটা আমরা পরের দিন পরের ভিডিওটাতে বুঝবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, যা দিলাম সেগুলো করো, আজ এই পর্যন্ত।